So according to this database, roll number can determine name, department number, department building. তো এটা হচ্ছে বেসিক ফাংশনাল ডিপেন্ডেন্সি। এটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম, আমি তাই জন্য আর বেশি ডিটেলসে যাচ্ছি না। তো সেটা এইভাবে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি পেয়ে থাকি। ঠিক আছে, সেখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডিটারমিনেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যেটা দিয়ে তুমি বাকিগুলোকে আইডেন্টিফাই করতে পারছো সেটা হচ্ছে ডিটারমিনেন্ট, আর যেগুলো এর উপর ডিপেন্ডেন্ট, যেগুলো এর উপর সঙ্গে রিলেটেড, যে যেমন নেম, ডিপার্টমেন্ট নেম এবং ডিপার্টমেন্ট বিল্ডিং এখানে রোল নাম্বারের উপর ডিপেন্ডেন্ট, সেজন্য এই তিনটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট সেট। ঠিক আছে, ওকে। সো নাও এই তিনটে করতে গিয়ে আমরা এই ফাংশনাল ডিপেন্ডেন্সি করতে গিয়ে আমরা তিন চার রকমের রুলস এর কথা শুনেছিলাম, যেটা আমরা বলেছিলাম আর্মস্ট্রংস অ্যাক্সিওমস। ইফ ইউ রিমেম্বার আর্মস্ট্রংস অ্যাক্সিওমস, আমি লিখিয়েও দিয়েছিলাম সম্ভবত, আর্মস্ট্রংস অ্যাক্সিওমস। ওকে, সো হোয়াট আর দোজ আর্মস্ট্রংস অ্যাক্সিওমস হুইচ উইল বি নিডেড? আর্মস্ট্রংস অ্যাক্সিওমসটা কি? Armstrong's axioms এর মধ্যে এটা হচ্ছে বেসিক্যালি some properties of functional dependency. It is nothing, it is just like some properties of functional dependencies. Functional dependency গুলোর কিছু প্রপার্টি, সেগুলোকেই বলা হয় Armstrong's axioms. ওকে, কি কি প্রপার্টি ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলোর আছে, কি কি প্রপার্টি ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলোর হতে পারে, তাহলে আমরা ছোট্ট করে একটু আরেকবার দেখি। Armstrong's axioms, okay, বা properties of functional dependencies. ঠিক আছে, ফার্স্ট প্রপার্টিটার নাম হচ্ছে রিফ্লেক্সিবিলিটি। ফার্স্ট প্রপার্টিটার নাম হচ্ছে রিফ্লেক্সিবিলিটি। রিফ্লেক্সিবিলিটি, হোয়াট ইজ রিফ্লেক্সিবিলিটি? হোয়াট ইজ রিফ্লেক্সিবিলিটি? সাপোজ আমি লিখছি if y is a subset of x, বা তাহলে কি হবে যদি y টা x এর সাবসেট হয়, মানে আমি বলতে চাইছি যে এইটা যদি x হয়, এইটা হচ্ছে y, এইটা বড়টা x, ছোটটা y। ওকে, আমি বলতে চাইছি এইটা হচ্ছে x, এটা হচ্ছে y, যদি এরকম হয়, then we can say, according to functional dependency we can say x to y. Then according to functional dependency we can say x to y. যদি y টা x এর সাবস্টিটিউট হয়, x এর সাবসেট হয়, যদি y টা x এর সাবসেট হয়, তাহলে আমি বলতে পারি x to y. This is basically reflexivity rule. তার মানে কি, আমাদের ওই আগের এক্সাম্পলটায় আমরা দেখেছিলাম যে রোল নাম্বার, নেম, তারপরে তোমার ওই এই যে আমার যেটা ছিল, আমি আরেকবার যদি স্ট্রাকচারটা একটু তোমার জন্য এঁকে রাখি, যে আমার স্ট্রাকচারটা ছিল এরকম, যদি ধরো ডেটাবেসটার নাম হয় স্টুডেন্ট, সেখানে আমার অ্যাট্রিবিউট গুলো কারা কারা আছে, রোল নাম্বার, নেম, ডিপার্টমেন্ট নাম্বার, আর হচ্ছে ওই ডিপার্টমেন্ট বিল্ডিং। ঠিক আছে, বিল্ডিং নাম্বার আর কি, ডিপার্টমেন্ট বিল্ডিং এরকম ছিল। তাহলে যদি এটা হয়, এবং আমি দেখেছিলাম যে রোল নাম্বারটাই হচ্ছে ডিটারমিনেন্ট, বাকিগুলো ছিল ডিপেন্ডেন্ট, এটা আমি দেখলাম আগে, রোল নাম্বারটা হচ্ছে ডিটারমিনেন্ট, বাকিগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট। যদি সেটা হয়, তাহলে এক্ষেত্রে according to this reflexivity rule I can say that roll number comma name, roll number comma name, this is a set, roll number comma name, this is a set. Okay, so I can write it like that, to name. কেন? কারণ রোল নাম্বার এবং নেম এটা হচ্ছে যদি সেট x হয়, তাহলে নেমটা কি, y টা, সাবসেট y, তাহলে আমি বলতে পারি x to y, তাহলে রোল নাম্বার নেম determines name. So that is basically reflexivity rule.
Next, similarly, there was another rule which was known as augmentation rule. What is augmentation rule? If you know that x to y, if you know that x to y, if it holds, if x to y holds, then you can write xz yz. You know that roll number name determines building number or department building. You know যে roll number এবং name ওরা দুজনে বিল্ডিং নাম্বারকে ডিটারমাইন করতে পারে, ঠিক আছে? তাহলে এবার যদি তুমি দুদিকেই আরেকটা অ্যাট্রিবিউটকে অ্যাড করে দাও যেগুলো এর মধ্যে আছে, ধরা যাক ডিপার্টমেন্ট নেম, তাহলে সেটাও ভ্যালিড। মানে আমি এরকম বলছি যে রোল নাম্বার, তুমি জানো যে রোল নাম্বার কমা নেম they can determine department building. তাহলে according to augmentation rule আমি লিখতে পারি, according to this augmentation rule আমি লিখতে পারি roll number comma name comma department name that will also determine department building comma department name. So this is basically augmentation rule. This is basically augmentation. Another rule that is known as transitivity. These three rules, there are lots of rules. These three rules are utmost important. These three rules তোমাকে সব সময় কাজে লাগবে। তোমার পরবর্তীকালে আমরা যে কাজগুলো করব নরমালাইজেশন করার জন্য এবং সেই রিলেটেড এই রুলগুলো তোমার খুব কাজে লাগবে। সেজন্য আমরা এই তিনটে রুলের উপর খুব বেশি করে স্ট্রেস দিচ্ছি। একটা হচ্ছে ট্রানজিটিভিটি রুল। ট্রানজিটিভিটি রুল নাম্বার 3, you can say transitivity rule. What is transitivity rule? If you know that x to y holds, if you also know that y to z holds, তুমি জানো এটা যে x to y ও হোল্ড করে, x to y ও একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে ভ্যালিড, y to z ও একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে ভ্যালিড, then you can directly write x to z via y, or directly write it. Example হিসেবে কি বলতে পারি? Suppose roll number determines department name. Suppose roll number determines department name. Okay, fine. Next, suppose department name determines department building. Okay, তাহলে যদি এই দুটো ট্রু হয়, রিমেম্বার যদি এই দুটো ট্রু হয়, তাহলে আমি লিখতে পারি রোল নাম্বার অ্যারো department building. This is transitivity rule. So there are three rules. একটা হচ্ছে তোমার reflexivity rule, একটা হচ্ছে augmentation rule, একটা হচ্ছে transitivity rule. ওকে, ফাইন। তাহলে এই তিনটে রুল আমাকে মাথায় রাখতে হবে। ওকে, চলো এবার আমরা হয়ে যাচ্ছে তো, এগুলো আগের দিন অব্দি করেছি আমার যা মনে হয়, এই অব্দি মনে হয় আগের দিন বলেও ছিলাম, তাই না ক্লাসে, মনে আছে? Yes, sir. Up to this one. We have covered, right? Up to this. Yeah, that's what. Yeah. But I'm repeating it on. হ্যাঁ, ক্লাসে আছি সৌম্য। হ্যাঁ,
যেটা আমরা এই অবধি আমরা অলরেডি করেছিলাম। এবার আমরা একটু দেখে নিই যে কি কি টাইপ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস আর প্রেজেন্ট, কি কি টাইপের ফাংশনাল ডিপেন্ডেন্সিস হয় ডিবিএমএস এ, কি কি টাইপের ফাংশনাল ডিপেন্ডেন্সিস হয়। তো আমরা টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলো নিয়ে আলোচনা করব। টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস, ওকে। Types of FDs, that is functional dependencies, fixed deposit নয়, functional dependencies. So type of functional dependencies. So কি কি টাইপের functional dependencies হয় আমরা খুব সিম্পলি যদি বলতে পারি তাহলে একটা হয় আমরা বলি trivial functional dependencies. Trivial functional dependencies, okay? Trivial functional dependencies. What is trivial functional dependency? এই যে trivial functional dependency এটা হচ্ছে যে dependent, যেটা dependent, that will be always a subset of determinant. Remember, trivial আমরা কিন্তু যখন পড়বো জিনিসগুলোকে, তুমি বইতেও যখন দেখবে অনেক সময় টার্মটা লেখা থাকবে ট্রিভিয়াল, ইট ইজ আ ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, তখন কিন্তু তোমায় বুঝতে হবে যে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে কি অ্যাকচুয়ালি। তো মানেটা হচ্ছে এইটা, ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে দি ডিপেন্ডেন্ট ইজ অলওয়েজ, ইট উইল বি আ সাবসেট অফ ডিটারমিনেন্ট। ডিপেন্ডেন্টটা সবসময় ডিটারমিনেন্টের সাবসেট, ঠিক আছে? তাহলে আমি যদি লিখি x to y, আমি যদি লিখি x to y, এটা একটা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। কখন এটা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি? যদি ওই কেসটা অ্যারাইজ করে, যদি ওই জিনিসটা থাকে যে এটা y এটা x, তাহলে এটা একটা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তাহলে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি থাকে x to y, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে y ইজ আ সাবসেট অফ x। ফাইন। এক্সাম্পল হিসেবে, এক্সাম্পল খুব সোজা, আমরা দেখে নিই। সাপোজ রোল নাম্বার, সাপোজ নেম, এজ, রোল নাম্বার, নেম, এজ, ঠিক আছে? আমাদের কাছে কিছু ভ্যালু আছে 42, 43, 44, আমাদের কাছে কিছু নেমস আছে এবিসি, ইএফজি, এমএনও, যাই হোক সব আছে, আর কিছু এজ আছে 17, 18, again 17, maybe like that. So here what you can say, roll number and name, আমি যদি এটা লিখি যে roll number comma name, if I write it like that, roll number comma name to name, so this is a trivial functional dependency. Why this is a trivial functional dependency? Because roll number and name, তার মধ্যে এই যে নাম, এই নেমটা কি, এই রোল নাম্বার নেম, এই টোটাল সেটটার কি সাবসেট, isn't it? রোল নাম্বার নেম এইটা যদি সুপার সেট হয় তাহলে দিস ইজ হোয়াট, নেমটা এটা সাবসেট, এই ওয়াইটা এটা, এক্সটা হচ্ছে রোল নাম্বার আর নেম, ওয়াইটা হচ্ছে এটা। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ওকে, ফাইন, বোঝা গেছে? ঠিক আছে। নেক্সট হচ্ছে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। দেন কাম টু অ্যানাদার টাইপ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি which is known as non trivial functional. হ্যাঁ বলো। যদি আমি রোল নাম্বার নেম আর ওটা ডিটারমাইন করছে এজ ডে, তখন তো সেটা ট্রিভিয়াল হতো না। রোল নাম্বার নেম এটা না না, কখন হতো না? আমি যদি এটা লিখতাম, ভালো গুড কোশ্চেন, আমি যদি এটা লিখতাম, আমার যদি ডিপেন্ডেন্সিটা আমার যদি এটা থাকতো, তাহলে কিন্তু এটা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি নয়, ঠিক আছে? তাহলে কিন্তু এটা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি নয়। এবং তোমার প্রশ্নেই আমরা দ্বিতীয় টাইপটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ইট ইজ সেকেন্ড টাইপ, দ্যাট ইজ নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এইটা তখন নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, ওকে, যেখানে ডিপেন্ডেন্ট যে সেটটা, দ্যাট ইজ নট এ সাবসেট অফ ডিটারমিনেন্ট। ডিপেন্ডেন্ট সেটটা ইট ইজ নট এ সাবসেট অফ ডিটারমিনেন্ট, সো ইটস আ non-trivial functional dependency, second type of functional dependency. Very good, non-trivial functional dependency. Okay, so this is second one. Now coming to third one, third type of functional dependency. So the second টা non-trivial. Non-trivial মানে যদি y x এর সাবসেট না হয়, যদি y x এর সাবসেট না হয়, মানে এটা x
আর মেবি এটা ওয়াই, এরকম যদি সিচুয়েশন, দুটো আলাদা সেট, তাহলে সেক্ষেত্রে যদি এক্স টু ওয়াই হয় তাহলে সেটা কিন্তু নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, রিমেম্বার দ্যাট ইজ নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ওকে, নেক্সট ইজ third one. Third one is multi-valued. Multi-valued functional dependencies. Okay, multi-valued functional dependencies. What is multi-valued functional dependency? Here, multi-valued functional dependencies mean the entities of the dependent set. Entities of the dependent set are not dependent on each other. আমরা এক্সাম্পলে আসছি, এর মানে হচ্ছে এন্টিটিস অফ দি ডিপেন্ডেন্ট সেট, বাম দিকের কথা বলছি, যেমন বাম দিকটা ডিপেন্ডেন্ট, সরি ডান দিকের কথা বলছি, ডান দিকটা ডিপেন্ডেন্ট, তো ওই ডিপেন্ডেন্টের কথা বলছি যে এন্টিটিস অফ দি ডিপেন্ডেন্ট সেট, যে সেটটা ডিপেন্ডেন্ট, সেই সেটের যে এন্টিটিস গুলো, মানে তাদের মধ্যে যে এগুলো আছে, তারা কিন্তু এলিমেন্ট গুলো আছে, সেট থিওরির ভাষায় বললে তাদের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তারা কিন্তু নিজেদের উপর ডিপেন্ডেন্ট নয়, তারা নিজেদের উপর ডিপেন্ডেন্ট নয়। কিরকম? সাপোজ আই এম সেইং ইফ A to BC, suppose I'm saying like this, হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতি, কে? হ্যালো স্যার, আমি কলেজ আকাশ বলছি। পিবিএফ আপনার পেমেন্টটা করবো, তো ওই জন্য স্যার আমি ব্যাংক ডিটেলসটার জন্য বললাম। কোন সেমিস্টারে পড়ো? এই তো আপনার 5th সেমিস্টার। আমার নয়, তোমার 5th সেমিস্টার, আমার হয়ে গেছে। আমার 5th সেমিস্টার। হ্যাঁ, ওই তুমি তোমার কলেজের আই কার্ড পাঠাও আমাকে, আচ্ছা, আমি অ্যাকাউন্ট ইনফরমেশন দেব, সেখানে টাকা ট্রান্সফার করার পর ফাইন হয়েছে, ঠিক আছে, আচ্ছা সেখানে ওই তোমার ওই পরীক্ষা হবে না, 11 তারিখ থেকে বন্ধ, 11 তারিখ থেকে পরীক্ষার কথা ছিল লাস্ট। ঠাকুরকে ডাক যাতে তোর মাধ্যমিক না হয়, এমনি 70-80 করে দিয়ে দেবে, পাস করে। তো multi-valued, coming back to multi-valued dependency, A to BC, এখানে যদি বি এবং সি এই যে এলিমেন্ট, এরা তো ডিপেন্ডেন্ট সেট, বি এবং সি হচ্ছে আমার ডিপেন্ডেন্ট সেট, এই ডিপেন্ডেন্ট সেটের যে এলিমেন্ট বি এবং সি, তারা যদি, তাদের মধ্যে যদি কোনো রকম ডিপেন্ডেন্সি না থাকে বি এবং সি এর নিজেদের মধ্যে, মানে অনেক সময় এরকম হয় যে বি হয়তো, সি হয়তো আবার বি এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এরকম তো হতে পারে যে বি এবং সি এর মধ্যে যদি ইন্ডিভিজুয়ালি আমরা দেখি, তারা হয়তো নিজেদের মধ্যে একটা ডিপেন্ডেন্সি আছে। এখানে যদি সেটা না থাকে, যদি এরা নিজেদের মধ্যে যদি ডিপেন্ডেন্ট না হয়, বি সি এর উপর ডিপেন্ডেন্ট নয়, অথবা সি ও বি এর উপর ডিপেন্ডেন্ট নয়, এরকম যদি হয় সিচুয়েশন, অথচ যদি বি এবং সি তারা দুজনেই এর উপর ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলবো মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি, যেটা আমাদের ফিফথ নর্মাল ফর্মে গিয়ে কাজে লাগবে, বিকজ ফিফথ নর্মাল ফর্মে আমরা স্টার্টিং ফ্রম ফোর্থ এবং ফিফথ নর্মাল ফর্মে আমরা এই মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করি, তো সেই কারণে মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সিটা আমাদের জেনে রাখা দরকার। তো আমরা একটা যদি এক্সাম্পল দেখি, আবার ওই সিম্পল এক্সাম্পল, ওই আগেরটাই, রোল নাম্বার, নেম এবং যদি এজ যদি আমরা দেখি, তাহলে রোল নাম্বার 42, 43, 44,
45 so and so forth. নেম ওই রকম ভাবে ABC EFG MNO PQR whatever it is. এজ আমরা যদি দিই 17 18 18 19 whatever, যদি আমরা এটা দিয়ে থাকি তাহলে এখানে আমরা বলতে পারি রোল নাম্বার, আমরা বলতে পারি রোল নাম্বার এদিকে এই যে আমার নেম এবং এজ, নেম কমা এজ, ইট ইজ আ মাল্টিভ্যালুড ফাংশনাল ডিপেন্ডেন্সি। কেন মাল্টিভ্যালুড ফাংশনাল ডিপেন্ডেন্সি? কেননা নেম এবং এজ তারা কিন্তু নিজেদের উপর ডিপেন্ডেন্ট নয়। নেম এবং এজ তারা কিন্তু নিজেদের উপর ডিপেন্ডেন্ট নয়, সেই জন্য এটা মাল্টিভ্যালুড ফাংশনাল ডিপেন্ডেন্সি। কারণ কি এই যে নেম এবং এজ, এখানে রোল নাম্বারের উপর নেম এবং এজ ডিপেন্ডেন্ট, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু নেম এবং এজ তারা নিজেদের মধ্যে কি ডিপেন্ডেন্ট না। তুমি কারোর নাম জানলে তার এজ বলতে পারছো না, কারোর নাম এবিসি হওয়া মানে তার এজ 17 হতে হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু কারোর নাম রোল নাম্বার 42 মানে তার নাম এবিসি এবং এজ 17ই হবে। কারণ নামটা, রোল নাম্বারটা জানলে তুমি তার নামটা এবং এজটা বলে দিতে পারছো, কিন্তু অপরটা ট্রু নয়। মানে এখানে কিন্তু আরেকটা এবিসি থাকতে পারে, তাহলে এবিসি নামের কারোর ব্যক্তির বয়স 17 হতে পারে, এবিসি নামে কারোর ব্যক্তির বয়স 19 হতে পারে, কিন্তু রোল নাম্বার যার 42 তার নাম এবিসি হতে হবে, তার এজ 17ই হবে। রোল নাম্বার যার 45 তার নেম এবিসি হতে হবে, তার এজ 19ই হতে হবে। সুতরাং নেম এবং এজ তারা নিজেদের উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু রোল নাম্বারের উপর তারা ডিপেন্ডেন্ট। এই ধরনের সিচুয়েশনে দিস ইজ নোন অ্যাজ মাল্টি-ভ্যালুড functional dependencies. Okay, that is multi-valued functional dependencies. Another type of functional dependency যেটা আমি আজকে ডিসকাস করব সেটা হচ্ছে, অলরেডি আমরা ডিসকাস করেছি, সেটা হচ্ছে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি, ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি কি রকম? আমরা দেখেছি যে x to y আর y to যদি z হয় তাহলে x to z, that is ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো সেটা আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে দেখি আরেকবার। ধরা যাক আমার কাছে আছে এনরোলমেন্ট নাম্বার, আমার কাছে আছে নেম, আমার কাছে আছে ডিপার্টমেন্ট, আর আমার কাছে আছে বিল্ডিং নাম্বার। চারটে ফিল্ড আমার কাছে আছে। এনরোলমেন্ট নাম্বার বলো, রোল নাম্বার বলো, একই ব্যাপার, এই একই জিনিস আছে অ্যাকচুয়ালি। 42, 43, 44, 45। নেম আমার কাছে আছে এবিসি পিকিউআর এক্স ওয়াই জেড, আর হচ্ছে আবার আমি বললাম এবিসি। ডিপার্টমেন্ট আমরা বললাম সিও সিআইটি সি, লাইক দ্যাট। বিল্ডিং নাম্বার আমরা বললাম 4 2 1 2, লাইক দ্যাট। ওকে, এখানে দেখো এনরোলমেন্ট নাম্বার, ইট ক্যান ডিটারমাইন দি ডিপার্টমেন্ট। এনরোলমেন্ট নাম্বার যদি তুমি কারোর জানো, তুমি যদি কারোর এনরোলমেন্ট নাম্বার জানো, সে কোন ডিপার্টমেন্টে কাজ করে, ইউ ক্যান সে দ্যাট, দেয়ার ইজ নো প্রবলেম। আবার তুমি যদি কারোর ডিপার্টমেন্ট জানো, তাহলে তুমি এটাও বলে দিতে পারো যে তার বিল্ডিং নাম্বারটা কি, রাইট? ইউ ক্যান সে দ্যাট, যে তুমি কারোর এনরোলমেন্ট নাম্বার জানলে তার ডিপার্টমেন্ট কি সেটা তুমি বলতে পারো এই ডেটাবেস থেকে। কারোর ডিপার্টমেন্ট জানলে তার বিল্ডিং নাম্বারটা কি সেটাও তুমি বলতে পারো এই ডেটাবেস থেকে। সো বোথ আর দিস ভ্যালিড ফাংশনাল ডিপেন্ডেন্সিস। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বোথ অফ দিস আর ভ্যালিড ফাংশনাল ডিপেন্ডেন্সিস। তাহলে ইন দ্যাট কেস আমি বলতে পারি যে এনরোলমেন্ট নাম্বার determines
building number. So that is basically আমরা দেখেছিলাম যে that is basically transitive functional dependency. তাহলে এইভাবে আমরা কতগুলো টাইপ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি পেলাম। আরেকবার যদি আমরা একটুখানি মনে করে নিই, একটা হচ্ছে আমরা পেলাম ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আমরা বললাম যদি এক্স ডিটারমাইন্স ওয়াই হয়, সেক্ষেত্রে যদি ওয়াই এক্স এর সাবসেট হয় তাহলে সেটা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। সেকেন্ড টাইপ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা আমরা পেলাম সেটা হচ্ছে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা কখন বললাম? আমরা বললাম যদি এক্স টু ওয়াই কিন্তু ওয়াই এক্স এর সাবসেট নয়, সেক্ষেত্রে সেটা নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। নেক্সট আমরা একটা টাইপ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি পেলাম, সেটা হলো মাল্টি ভ্যালুড ফাংশনাল ডিপেন্ডেন্সি। মাল্টি ভ্যালুড ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আমরা বললাম যে ডিপেন্ডেন্ট যে সেটটা, সেই ডিপেন্ডেন্ট সেটটার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্টস গুলো যদি ইফ দে আর নট ডিপেন্ডেন্ট অন ইচ আদার, if the elements those are present in the dependent set, if those elements are not dependent on each other, then we can say that is multi-valued functional dependency. Okay, so যেমন আমরা এক্সাম্পল দেখেছিলাম যে রোল নাম্বার নেম এজ, so roll number name age, সেক্ষেত্রে roll number can determine name and age, but name and age they are not dependent on each other. They are on the dependent set, they are not dependent on each other. Okay, that means name is not dependent on age or age is not dependent on name. So in this scenario, that is known as multi-valued functional dependency. And finally, the last one is transitive functional dependency. Now, what is transitive functional dependency? It is very easy. That is here it is, you can see enrollment name, enrollment number, name, department, building number. If it is so, if enrollment number can determine department, department can determine building number, then enrollment number can determine building number. So this becomes transitive functional dependency. So these are the types of functional dependencies. Okay. Next class in the Friday, we will first start with another very interesting thing that is known as closure of the functional dependency. That will be very important. Closure of the functional dependency. Okay. আমি যেহেতু এই মাঝখানে ক্রিসমাসের ছুটি ফুটি গেছিল, ওই জন্য ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে একদম প্রথম থেকেই আমি প্রায় একবার বললাম। তো আশা করি এই অবধি মোটামুটি বোঝা গেছে। তাহলে কিন্তু নেক্সট দিন, মানে এই অবধি যদি মোটামুটি বোঝা যায়, তবেই কিন্তু নেক্সট দিন থেকে আমাদের কাজগুলো আরো সহজ হবে। না হলে নেক্সট দিন থেকে কাজগুলো একটু জটিল হতে থাকবে আর। তো ডু হ্যাভ এনি যতটুকু বললাম, কোনো কনফিউশন থাকলে বলতে পারো। টাইপ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস আমরা আলোচনা করেছি আজকে, টাইপ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস। বাকিগুলো আমরা বেসিক্যালি আগের গুলো নিয়ে আলোচনা করেছি। আর্মস্ট্রং অ্যাক্সিওমস, মেইনলি টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস এবং আর্মস্ট্রং অ্যাক্সিওমস, এগুলো নিয়ে যদি কোনো বক্তব্য থাকে আমাকে বলতে পারো। আর্মস্ট্রং অ্যাক্সিওমস আমরা 3টে অ্যাক্সিওমস দেখেছি। একটা রিফ্লেক্সিবিলিটি, আমি সব করাইনি ওই জন্য, যেটুকু দরকার এখন আপাতত সেটুকুই করাচ্ছি। একটা হচ্ছে রিফ্লেক্সিবিলিটি, একটা হচ্ছে অগমেন্টেশন, একটা হচ্ছে ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটি আমরা খুব ভালো করেই বুঝে গেছি আমার মনে হয়। রিফ্লেক্সিবিলিটি ইজ ভেরি ইজি, ওই একই জিনিস অ্যাকচুয়ালি। আর একটা হচ্ছে অগমেন্টেশন। সো অগমেন্টেশন হচ্ছে যে if x to y it is valid dependency, then you can say like that x z to y z, that is also valid. Okay, মানে আমি বাঁ দিকেও একটা অ্যাট্রিবিউট, ডান দিকেও একটা অ্যাট্রিবিউট কে অ্যাড করে নিতে পারি, সেম অ্যাট্রিবিউট, রিমেম্বার সেম অ্যাট্রিবিউট। সো দ্যাট ইজ অগমেন্টেশন। এই রুলস গুলো এর পরবর্তীকালে যে কাজগুলো আমরা করব, ক্লোজার, ক্যানোনিক্যাল কভার্স, এগুলো আমাদের আস্তে আস্তে বার করতে হবে, যেগুলো সবই এই ফাংশনাল ডিপেন্ডেন্সি রিলেটেড, এবং ফাইনালি ওইগুলো সবগুলো নিয়েই আমরা কিন্তু নরমালাইজেশন শুরু করব। তো সেই কারণে এগুলো খুব ইম্পর্টেন্ট, রাইট? তো if you have any question, if you have any doubt, still now you can ask me. নো স্যার, এখন কোনো ডাউট নেই। পড়ে নিয়ে একবার পড়ে নিলে যদি ডাউট হয় তখন জিজ্ঞাসা করো। ফাইন ফাইন আপনি এগুলো রিলেটেড কি কিছু নোটস বা পিডিএফ কিছু পাঠাবেন? দেওয়া আছে গ্রুপে বা হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমি পাঠাবো তো অবশ্যই, নোটস আমি দেবো, নোটস আমি দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নোটস আমি দেবো। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা তাহলে ফ্রাইডে, আমাদের ফ্রাইডে, হোপফুলি ফ্রাইডে আমরা মিট করছি। ফ্রাইডে 12টা থেকে আছে, ঠিক আছে? ফ্রাইডে 12টা থেকে 1:30। ওকে, চলো, বাই বাই।